গরমটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে, আর এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয় খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে একটা হেলদি ডেজার্ট নিয়ে চলে এসেছি। আজ বানাবো বেলের আইসক্রিম বা কুলফি, তবে একদম সিম্পলভাবে। না লাগবে প্রচুর দুধ, না লাগবে খোয়া মাওয়া, কোনো বাদাম, কোনো কিছুই লাগবে না। একদম সিম্পলভাবে সিম্পল প্রসেসে বানাবো। তো চলো রেসিপিটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করে দিও। তো আমি দেবযানী, দেবযানীর দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই লাগবে তো বেল। তো আমি এখানে একটি পাকা বেল নিয়ে নিয়েছি, আর এটা আমাদের বাড়ির পাশের গাছে, বেল গাছ থেকে কুড়িয়ে পেয়েছি। তো বাজার থেকে কেনা বেল কিন্তু নয়, এটা 2-3 দিন হলো কুড়িয়ে পেয়েছি, কিন্তু যেহেতু বানাবো তাই 2-3 দিন এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর যেহেতু ফেটে গিয়েছিলো সেই জন্য দেখবি একটু ধারে হালকা একটু কালো কালো হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই যে এটা নিয়ে কোনো প্রবলেম হবে। এই যে ধারটা, যে ফাটা অংশটা দেখতে পাচ্ছ, হালকা হালকা একটু কালো হয়ে গেছে। আর বেল এমনি ফাটিয়ে রাখলে খুব লালচে ধরনের একটা কালার হয়ে যায়। দেখো ফাটিয়ে নিয়েছি, ভেতরটা কিন্তু একদম ফ্রেশ আছে। তো চলো এবার চামচ দিয়ে শাঁসটাকে বের করে নেব। পুরো শাঁসটা কিন্তু আমি বের করে নিয়েছি, আর এই দেখো খোসাগুলো ফেলে দিয়েছি। ভালোভাবে শাঁসটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। এবার শাঁসটার মধ্যে আমি দিয়ে দেবো জল। আর এখানে জলের পরিবর্তে কিন্তু দুধ ইউজ করতে পারো, কিন্তু আমি দুধ ইউজ করছি না, জল দিয়ে বানাবো। আর বলেছি একদম কম উপকরণ দিয়ে বানাবো, তাই কিন্তু আমি এখানে জল ইউজ করছি। জল দিয়ে এটাকে 2-3 মিনিট মতো ভিজিয়ে রাখবো, যাতে কি হয় শাঁসটা বেশ ভালোভাবে ফুলে যায় আর বীজগুলো ভালোভাবে আলাদা করা যায়। তো দেখো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি ভালো করে হাত দিয়ে এরকম করে একটু মেখে নিচ্ছি, যাতে শাঁস আর বীজ কিন্তু আলাদা হয়ে যায়। দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুব ভালোভাবে আলাদা করা যাচ্ছে। আর দেখো এখানে আমি আলাদা করে নিয়েছি, হাত দিয়ে যতটা সম্ভব আমি করে নিয়েছি। আর এই দেখো বীজটা। এবার এটাকে ছেঁকে নেব। তো চলো এবার এটাকে ছেঁকে নিই। তো দেখো কিছুক্ষণ রাখতে এটা কেমন হালকা লালচে বর্ণ ধারণ করে নিয়েছে। বেল এমনই একটা জিনিস যে যতই সাদা থাকুক, কিছুক্ষণ ফাটিয়ে রাখার পর মোটামুটি 5-7 মিনিট হয়ে গেলে কিন্তু এরকম লালচে হয়ে যায়। তো দেখো ভালোভাবে এটাকে স্ট্রেনারে দিয়ে আমি ছেঁকে নিলাম। আর যদি চাও এরপর একবার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়েও নিতে পারো, কিন্তু সেটার আর কোনো প্রয়োজন নেই, যেহেতু পাকা বেল। আর এইভাবে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার এর মধ্যে হাফ পোয়া, মানে 1 পোয়ারও কম, মানে 250 ml-এরও কম একটু দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তবে টেস্টটা একটু এনহান্স করার জন্য আমি এখানে ইউজ করেছি। মানে আমি এখানে 250 ml দুধ নিয়েছি, 250 ml দুধের কিছুটা আমি রেখে দিয়েছি কাস্টার্ড পাউডারটা গুলে নেব বলে। তো বাকি দুধটা এর মধ্যে অ্যাড করেছি। তারপর গ্যাস জ্বালিয়ে দেখো ভালোভাবে গরম করে নিয়েছি। এদিকে দুধ বেল ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটু দারচিনির গুঁড়ো, যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপর অ্যাড করে দিলাম চিনি। চিনির পরিমাণটা একটু বেশি অ্যাড করলাম, যেহেতু এর মধ্যে দুধ বা খোয়া বা কোনো রকমের বাদামের পেস্ট কিছুই পড়বে না, তাই একটু চিনির পরিমাণটা বেশি দিলাম। আর এবার দেখো যেই দুধটা রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিলাম এখানে 3 চামচ কাস্টার্ড পাউডার। আর এখানে কাস্টার্ড পাউডারের পরিমাণটা কতটা দেবে সেটা কিন্তু এই বেলের যে জলটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। প্রথমে 2 চামচ বা 3 চামচ দিয়ে দেখার পরও যদি দেখো ঠিক না হচ্ছে, তখন চাইলে আবার একটু গুলে নিয়ে অ্যাড করে দিতে পারো। দেখো এটা দেওয়া মাত্রে ভালোভাবে ফুটিয়ে নিয়েছে। আর অনবরত কিন্তু স্প্যাচুলাটা চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, মানে এক জায়গায় কিন্তু মন্ডর আকার নিয়ে নিতে পারে। তাই কিন্তু যতক্ষণ না ভালোভাবে ফুটে আসছে ততক্ষণ স্প্যাচুলাটা এইভাবে চালিয়ে যেতে হবে। আর হ্যাঁ, যদি কাস্টার্ড পাউডার না থাকে তার পরিবর্তে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, আর একটু তার সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে, তাহলেই কিন্তু কাস্টার্ড পাউডারের কাজ মিটে যাবে। তো এবার এর মধ্যে অল্প একটু কাজু নিয়ে আর টুকরো করে এর মধ্যে ফেলে দিলাম। আমি এখানে 8 থেকে 10টা মতো কাজু নিয়ে আর হামালদিস্তা একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। খাওয়ার সময় মুখে যদি 2-4 দানা পরে খেতে ভালো লাগবে। আর একটা জিনিস আমি যেটা পরে অ্যাড করলাম, প্রথমে আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে সামান্য একটু লবণ। অল্প লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। মোটামুটি হাত দিতে পারবো সেরকম ঠান্ডা হয়ে যাবার পর আমি ছোট ছোট কফি কাপে এগুলো দিয়ে দিচ্ছি। যদি আইসক্রিমের মোল্ড থাকে তাহলে তার মধ্যে দিয়ে দিও, আর যদি না থাকে আমি যেরকম কাপ দিয়ে বানাচ্ছি এইভাবেও বানিয়ে নিতে পারো। তারপর কাপগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আর এইভাবে বন্ধ করে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে একটা করে পলিথিন দিয়ে আর গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দেবে। তো দেখো এইভাবে বন্ধ করে দিলাম। আর এবার মুখটা আমি সামান্য একটু কেটে নিয়ে আর এর মধ্যে কাঠি দিয়ে দেবো, কিন্তু আমার কাছে আজ আইসক্রিমের কাঠি অ্যাভেলেবেল নেই। তাই আমি কি করেছি দেখো, নারকেল যে পাতা হয় না, নারকেল পাতার যে শক্ত অংশটা হয়, সেই শক্ত অংশটা আমি কিন্তু কেটে নিয়েছি। আর এবার এইভাবে দিয়ে দিচ্ছি।
একসঙ্গে একটা করেও দিতে পারো অথবা দুটো তিনটেও দিতে পারো, কাঠিটা যেমন ঠিক হবে তার উপরে ডিপেন্ড করছে। ঠিক দেখো আমি যেইভাবে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। নাইবা থাকলো আইসক্রিমের কাঠি, নাইবা থাকলো আইসক্রিমের মোল্ড, এইভাবেও কিন্তু বানানো যায়। তো চলো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব, তারপর আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো 10 থেকে 12 ঘন্টার জন্য। দেখো আমি সব এখানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর 10 থেকে 12 ঘন্টা পর আমি ফিরে এলাম। তো দেখো এবার খুলে তোমাদের আমি দেখাচ্ছি যেটা কত সুন্দর জমে গেছে। আর দেখো এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে গরম করে নিলে নিজেই কিন্তু খুলে বেরিয়ে চলে আসে। দেখতে পাচ্ছ যে দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো তার থেকেও বেশি সুন্দর হয়েছে। দেরি না করে এই গরমে বাড়িতেই বানিয়ে নাও সুন্দর আইসক্রিম বা কুলফি। আর বেল কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, তাই এইভাবে বানিয়ে নিলে শরীরের ক্ষতিও কিন্তু এতটুকুও হবে না। তো যাই হোক, রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে বিদায় নিচ্ছি, টাটা।